আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত দেশের ব্যাংকগুলো, এক ডজনেরও বেশি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। সেই ব্যাংকগুলো কি এবং সেই ব্যাংকগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। গত বছর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩,৪৫,৭৬৫ কোটি টাকা। এর সিংহভাগই নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সাল শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড ৬৭,১৪৮ কোটি টাকা হয়। এই প্রতিষ্ঠানটির মোট বিতরণ করা ঋণের ৭২%। জনতা ব্যাংকের খেলাপি এক বছরে ব্যবধান বেড়েছে ২৮৪%। ২০২৩ সাল শেষে তা ছিল ১৭,৫০১ কোটি টাকা, বা মোট ঋণের ১৯.২%। এক সময়ের স্বনামধন্য প্রতিষ্ঠান জনতা ব্যাংক বিগত সরকারের আমলে এনটেক্স, ক্রিসেন্ট, বেক্সিমকো, থার্মেক্স ও এস আলম গ্রুপ সহ নানা প্রতিষ্ঠানের একের পর এক কেলেঙ্কারি ও ঋণ অনিয়মের কারণে কুখ্যাতি অর্জন করে। এই ৫ প্রতিষ্ঠানের খেলাপি ৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকটির এখন তারল্য সংকট দেখা দিয়েছে। তারল্য সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২০,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ২০২৪ সালের শেষে আগের বছরের একই সময়ের তুলনায় ১০৯% বেড়ে ২৫,৮৪৬ কোটি টাকা হয়েছে। এটি মোট বিতরণ করা ঋণের ৬১%। গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল ব্যাংক সহ ১১ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণ ২০২৪ সাল শেষে ৩২,৮১৭ কোটি টাকা হয়েছে। এটি আগের বছর ছিল ৬,৯১৯ কোটি টাকা। এটি প্রতিষ্ঠানটির মোট ঋণের ২১%। ইসলামী ব্যাংকের মোট ১,৫৫,৬৫৯ কোটি টাকার ঋণের ৮০% বেশি নিয়েছে চট্টগ্রামের এই শিল্পগোষ্ঠী ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো। এস আলম গ্রুপের প্রভাবে থাকা অন্য ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। গত বছর এই ব্যাংকগুলোই মন্দ ঋণের পরিমাণ বেড়ে যায়। বছরের ব্যবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ১৫,৭১০ কোটি টাকা ৭১০ কোটি টাকা থেকে বেড়ে ১৭,৮৫১ কোটি টাকা হয়। ইউনিয়ন ব্যাংকের খেলাপি ২৩,৯৯২ কোটি টাকা থেকে বেড়ে ২৪,৮৩৫ কোটি টাকা ও কমার্স ব্যাংকের ২২৪ কোটি টাকা থেকে বেড়ে ১,৪৩২ কোটি টাকা হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি ৪,২১৬ কোটি টাকা থেকে ৪,৪৪২ কোটি টাকা হয়েছে। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের খেলাপি ২৭,৯৩২ কোটি টাকা, মোট ঋণের ৩৮.৪৫%। বাংলাদেশ ব্যাংকের নথি অনুসারে বসুন্ধরা, ওরিয়ন, জাকিয়া ও জজ ভুইয়া গ্রুপ সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অতিরিক্ত ঋণ নেওয়ায় ব্যাংকটি বিভাগে পড়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি বেড়ে হয়েছে ১৩,০৬৭ কোটি টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ৩৫%। পদ্মা ব্যাংকের খেলাপি বেড়ে হয়েছে ৪,৮৭০ কোটি টাকা, মোট ঋণের ৮৭%। যাত্রার শুরুর কয়েক বছরের মাথায় ব্যাপক কেলেঙ্কারি ও ঋণ অনিয়মের কবলে পড়ে ব্যাংকটি। আইসিবি ইসলামিক ব্যাংকের খেলাপি ছিল সবচেয়ে বেশি। গত বছর শেষে ঋণের ৯১% ছিল মন্দ ঋণ। এই ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা ঋণ অনিয়ম নিয়ে কাজ করছে। এখন খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।